আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ফাতেমা আক্তার মিতু তোমাদেরকে FAM ব্লগ চ্যানেল থেকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যেহেতু বৃষ্টি এসেছে বিকেলবেলা, তো বিকেলে বৃষ্টি দেখেই ঘরের সবাই ভুনা খিচুড়ি খেতে মন চাইছে। তো আজকে আমি সবার মন রক্ষা করার জন্য ভুনা খিচুড়ির রেসিপি করলাম। তারপরে ভুনা খিচুড়ির সাথে শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, মরিচ ভর্তা রেসিপি করলাম। এই রেসিপিগুলো আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি যেই পেঁয়াজ, তারপরে মরিচ, তারপরে রসুন, এগুলো একসাথে কেটে নিয়ে আমি এগুলো এখন তেলে ভালো করে ভেজে নিচ্ছি। যখন সবগুলো সুন্দরভাবে লাল কালার হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। কারণ ভালো করে না ভাজলে ভর্তা মজা লাগে না, আর ভর্তা বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। তো তোমরা ওইভাবেই ভর্তা বানাবে। তো এখন আমি শুটকি টেলে নিচ্ছি। এই শুটকিগুলো আমাদের বাসায় বানানো। কিছুদিন আগে যে রেমাল ঘূর্ণিঝড় এসেছিল, তখন আমাদের বাসায় হাঁটু সমান পানি চলে এসেছিল। সেই পানির সাথে তোমার মাছ চলে এসেছিল, ছোট ছোট মাছ। তো আমরা সকলে মিলে সেই মাছগুলো ধরেছিলাম, ধরে সেগুলোকে শুটকি দিয়েছি, কিছু মাছ আবার ভেজে খেয়েছি। রেমালে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন আমি ভুনা খিচুড়ির জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ কেটে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা ভালো করে না কষালে ভুনা খিচুড়ি মজা লাগে না। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যে চাল ধুয়ে রেখেছি, চাল ডাল সাথে আলু কেটে নিয়েছি। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে দম দিয়ে দিব। তো পানি দেওয়া শেষ। এখন আমি খিচুড়ি এখন প্রায় হয়ে এসেছে। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কড়াইটিকে। তো আমার খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি হওয়ার পরে আমি ভর্তার আইটেমগুলো করব। ওইগুলো আমি ভালো করে বেটে নিব। তো আমি প্রথমে যে মশলাগুলো তেলে নিয়েছিলাম, ওইগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে তারপর আমি বাটবো। কারণ এমনিতে বাটতে গেলে হাতে জ্বালা করে, হাত জ্বলে। তো ব্লেন্ড করার পর আমি এক এক করে সকল ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি ধনিয়া পাতা ভর্তা বাটবো, তারপরে শুটকি ভর্তা বাটবো। তো তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা নতুন আছো, নতুন দেখছো, তারাও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যেন আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার ভর্তা বানানো শেষ। তো তোমরা সবাই ভালো থাকবে, আর আমাদের বাসার সবার জন্য দোয়া করবে। আর ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে, কারণ তোমাদের কমেন্টের মাধ্যমেই উৎসাহ পাই।